নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 7 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুবই সহজ একটা রান্না। বেগুন দিয়ে মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন, তবে আমি কিভাবে এই বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট রেখে দেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। আর লাগছে বেগুন। 2টো বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে আমি আর রসুন পেঁয়াজের ব্যবহার করছি না, আর কোনো মশলারও ব্যবহার করব না। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন। স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেগুনের সাথে মশলা ও লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। মশলার সাথে বেগুন কখনোই লো ফ্লেমে কষাবেন না বা ভাজবেন না, তাহলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বেগুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে
বেগুন সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।